আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। কবরের একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করার জন্য আসলাম। তোমাদের সাথে শেয়ার করব কোরআন হাদিস থেকে। অবশ্যই তোমরা আমার ভিডিওটা শুনবা। যদি শুনো আমলের নিয়তে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমলের নিয়তে শুনলে আমাদের মাইন্ডটাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন। মৃত্যু অবধারিত, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত, আমরা মৃত্যুবরণ করব এটা নিশ্চিত, আমরা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব এটাই নিশ্চিত। হ্যাঁ, আজকে যদি আমি অন্য রকমের কোনো কমেডি বা কোনো রকমের মিউজিক ভিডিও দিতাম তাহলে আমরা কিন্তু শ্রবণ করতাম, কিন্তু কোরআন হাদিসের আলোচনা আজকে আমরা শুনতে চাই না। কিন্তু এই কোরআন হাদিস ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কেয়ামতের ময়দানে, কবর থেকে নিয়ে কেয়ামতের ময়দান পর্যন্ত আমরা নাজাত পাবো না। তো কবর আর কবরু রওদাতিম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা এবং কারো জন্য জাহান্নামের একটি গর্ত হবে। আপনি আমি যদি কবরকে জান্নাতের টুকরা বানাতে চাই তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে হবে। আর আমি আপনি যদি কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানাতে চাই তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়ে আমাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মানুষদের জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে যে, হে ভাই, তুমি আজকে চলে যাচ্ছ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আমি দুনিয়াতেই নিয়ে আসছি। তো এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি কারা? যারা বলবে কলু রব্বুন আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এই আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পুঙ্খানুপুঙ্খানু মেনে চলবে এবং সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে সুন্দরভাবে অনুসরণ করে চলবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এসে সুসংবাদ দিবেন, ও আবশিরু বিল জান্নাহ, যে আমরা তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। তাই আসুন আমরা সকলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাজ কর্মগুলো আছে সেগুলো আমরা টাইমলি করার চেষ্টা করি। ভাই, অনেক সময়ের একটা জিন্দেগি কবর, এরপরে ফুলসিরাত, এরপর মিজান, এরপরে জান্নাত, এরপর জাহান্নাম, ডান হাতে আমলনামা, অনেক বিষয় আছে। আল্লাহর কাজগুলো আমরা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই সমস্ত ঘাটিগুলোকে আস্তে আস্তে পার করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম কাজ করে, আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহ কবরের আযাব যাতে আমাদের মাফ হয়, কবরের আযাব যেই ব্যক্তির মাফ, কবরে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সমস্ত ঘাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পার করিয়ে দিবেন। এজন্য আমরা দুনিয়াতে যদি ফেরেশতাদের থেকে জান্নাতের সুসংবাদ শুনতে চাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর সমস্ত হুকুম আহকামকে মেনে নিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম মতো আমাদের জীবনটাকে সাজাই। এতক্ষণ পর্যন্ত যারা আমার কথাগুলো শুনলেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ভালো এরকম কোরআন হাদিসের আলোচনা শোনার নিয়তে, মানার নিয়তে যদি আমরা শোনার জন্য আগ্রহী হয়ে থাকি তাহলে অবশ্যই এমডি হাফেজ আহসান হাবিব এই প্রোফাইলের সঙ্গে, এই পেজের সঙ্গে আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, আমিন।